জল্পনা কল্পনা তিনি যেভাবে দিয়েছেন ঢেলা মেঢে আল্লাহ সেরে বাহাদুরি আছে বলতে হবে, গায়ের জোরে যেভাবে চাপিতে সেগুলো খণ্ডন করবো। আপনারা যত সুধীজনা শুনবেন মন দিয়ে, আমার এই যুক্তি তর্কের কোনো অসুবিধা হবে না। কারণ উনি উপর দিয়ে, ঠিক আছে তো, কমা বাড়া করবেন না, ঠিক আছে। কারণ বাবা আমি বলেছিলাম ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, যে যুগে হয়েছিলেন অবতীর্ণ চৈতন্য অবতার। এছাড়াও কারণটা কি, আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই এক জায়গাতে মিলিত হতে পারি, এক জায়গায় সমস্ত ধর্মের সমন্বয় ঘটিয়েছি, আমরা সমস্ত মানুষ এক জায়গা হয়েছি। এইটা অন্য কোনো যুগে হয়নি। আমরা এক জায়গায় লেখাপড়া করতে পারি, এক জায়গায় ধর্মচর্চা করতে পারি, একে অপরের সহযোগিতা করতে পারি, সকলেই পরস্পরের জন্য ত্যাগ স্বীকার করে। আর তোমার যুগে যত ভুল ভ্রান্তি সেগুলো সংশোধন করতে পেরেছি। তাই এই যুগটা সর্বশ্রেষ্ঠ, ধন্য ধন্য কলিযুগ সর্বশ্রেষ্ঠ, এইটাই আমি বলেছিলাম। তো তোর যুগ সর্বশ্রেষ্ঠ, তোর যুগ যদি সর্বশ্রেষ্ঠ হলে যত গরু চোরগুলো কলিযুগে দেখতে পাই, বাবা এইটা কিন্তু আমাদের মুখ্য ব্যক্তি ছিলেন না। আমার যুগে যদি কেউ পাপ করে তার সাজা হবে, আমার এই কলিযুগে যদি কেউ অন্যায় করে তাকে জেল খাটতে হবে, ঠিক না? গরু চোর শুধু আমার যুগে ছিল? তুমি একটা ধরলে কই দুটো বার করো দেখি। বাবা ওর যুগে ৮টা গরু চোর ছিল, লেখা আছে। স্বর্গের অষ্ট বসু, তার মধ্যে এক গরু চোর বেটা নরক ঘাঁটছে, যার নাম ভীষ্মদেব। বটে বশিষ্ঠের গরু চুরি করতে গিয়েছিল, ধরা পড়ে গিয়েছিল। তোমার যুগে গরু চোর ছিল না? ৮টা গরু চোর খাতায় লেখা আছে। আর আমার এ যুগ পাল্টিয়ে যাবে তো যে গরু চোরের খাতাটা উল্টিয়ে যাবে। আর যদি সে গরু চুরি করেই থাকে তা সে জেল খাটছে, পাপে সাজা হচ্ছে। তাহলে আমার যুগে বিচার আছে, তোমার যুগে কোনো বিচার নাই। একটা বামুনের গরু চুরি করে দাপিয়ে ঘুরিয়ে বেড়াইলো, কিচ্ছু বিচার হইল না। মুনির গরু চুরি করলো, ঘুরে বেড়াইলো, টাকা শাস্ত্রের মাঝখানে লেখাছে। আর আমার এ শাস্ত্রের মাঝে উঠে নাই। একটা পেটের দায়ে কে কি করছে খুঁটিনাটি সেগুলাকে ধরা হয় না। আর তোমার যে একদমে নাম সর্বশ্রেষ্ঠ, স্বর্গের অষ্ট বসু হইয়ে পশু, পশুর ন্যায় আচরণ করে গরু চুরি করেছে। ভাই সর্বশ্রেষ্ঠ যে গরুটা চুরি প্রথম গোঁজ খুলেছিল তার নাম ভীষ্মদেব, গল্লি ঘাঁটছে, ওর কোনো বিচার হয় নাই। আমার যুগে বিচার আছে। আমার যুগ নাকি খুব অশান্তির যুগ। আচ্ছা বলুন তো বাবা, আমার যুগটা অশান্তির যুগ না আমার যুগটা শান্তির যুগ? আচ্ছা আপনি বলুন তো, এই কলি যুগটা অশান্তির যুগ না শান্তির যুগ? শান্তির যুগ। যত শান্তি থাক, একবার যদি প্রাণ মন প্রাণ খুলে এবার সবাই মিলে বলি নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি হরি বলি, হরি বলতে বলতে বাবা নয়ন বাড়ি ঝরে পড়বে, শান্তি অটোমেটিক্যালি চলে আসবে, সেখানে অশান্তির কোনো লেশ নাই। আর তোমার 3টে যুগ ধরেই এমন অশান্তি হয়েছিল বাবা, যে অশান্তির জন্যে গোটা বংশ ধ্বংস হয়ে গেছিল। আমি এক একে উদাহরণ দিয়ে তোমার জানাই। তোমার যুগ যদি শান্তির যুগ হলো, তাহলে কৈকেয়ী আর মন্থরার নাম দিয়ে দশরথ কেন রামকে বনে পাঠালো? আর সেই রাম গিয়ে কি করেছে রে ভাই, নিজের বউটা হারিয়ে ফেলেছিল। বউ হারানোর ফলে গিয়ে যে নিয়ে গিয়েছে অশান্তির বন্যা বই দিয়েছে। রাবণ রাম রাবণের মতো অত অশান্তির যুদ্ধ আমার এই কলি যুগে কোথাও হয় নাই। এটা গেল। দ্বিতীয় নম্বরে, তেতার পর দাপর যুগ এলো রে ভাই। সামান্য 5খার গ্রাম 5টা ভাইকে দিতে পারে নাই না। তোমার যুগ শান্তির যুগ।
শেষকালে কোটি কোটি জয় গুরু, ভালো থাকো, সুস্থ থাকো, দীর্ঘায়ু হও, সমাজের একজন হও, জয়। আচ্ছা আচ্ছা, তা এ তো টাকা পড়িয়ে যাবে, থাক কচুরেই বাঁধি নাকি। জয় গুরু, তা তোমার যুগে আমি পর পর দেখিয়ে যাব অশান্তির যুগ। মনে করে দেখুন তো, কতজন 5 কাঠা 10 কাঠা জায়গা দান করছে, মন্দির হচ্ছে, মসজিদ হচ্ছে, কতজনা বাস করতে জায়গা নাই তাকে দান করছে না? আর ভাই হয়ে পিতৃর সম্পদের ভাগ পায় অর্ধেক অংশ, ধৃতরাষ্ট্র পাণ্ডু না পায় না? একটা তার অর্ধেক অংশ পায়, কিন্তু বলল গোটা অংশ চাই না। দুর্যোধন মাত্র 5টা ভাইকে 5টা গ্রাম দাও, বাস করবে। বলছে 5টা গ্রাম দেবো, অট্টহাসি দিয়ে হেসে বলল, করে বলল, বিনা যুদ্ধে নাই দেবো, সূচাগ্রমে দিনই ছুঁচের ডগে যে মাটিটুকু উঠবে সেইটুকুনি যুদ্ধ ছাড়াও দেবো না, 5টা গ্রাম দেবো। শেষকালে তোমার যুগ এত শান্তির যুগ ভাই, গোটা ভারতবর্ষ ঢেরি দিয়ে সমস্ত মেন যোদ্ধাদের নিয়ে এসে কুরুক্ষেত্র মহারণ বেঁধে গেল। সেই মহারণে কোটি কোটি মানুষ, কোটি কোটি হাতি ঘোড়া যত ছিল, কেউ হলো পুত্রহারা, কেউ হলো স্বামীহারা। কুরুক্ষেত্রের ময়দানে শেষকালে তোমার যুগের যে ভগবান কৃষ্ণ ধনে কোটি কোটি যুগের কোটি কোটি মানুষের রক্তের বন্যা বয়ে দিয়েছে রে ভাই, দেখিবারে পাই অশান্তির চরমে উঠেছে। অশান্তির শ্রেষ্ঠ, তোমার এ কথা বলতে লজ্জা লাগে নাই? আর আমার যুগে কোথায় নিত্যানন্দ, কোথায় নবদ্বীপের গৌরাঙ্গ, এক মায়ের সন্তান সচীদেবীর গর্ভে গৌরাঙ্গ দেখিবারে পাই। হারাই পণ্ডিতের পদ্মার পুত্র নিত্যানন্দ বীরভূমে জন্ম নিয়েছে। বলছি এসো দুটি ভাই গৌর নিতাই, আমরা হরিনামের মাঝে দেশে দেশে শান্তি ফিরিয়ে আনি, শান্তি করিব বজায়। তোমার যুগ শান্তির যুগ না দাদু, আমার যুগটা শান্তির যুগ। নিজে চোখ কান খুলে দেখো সদা সর্বদাই। তুমি বলতে পারো গায়ের জোরে, কিন্তু আমার যুগে কলিযুগের মতো শান্তি আর কোনো যুগে নাই। কলিযুগেই সর্বপ্রকারের শান্তি। তাই আমি বলবো না তো, আমি জিজ্ঞাসা করেছিলাম, অনেক কিছু জিজ্ঞাসা করেছিলাম, যা উত্তর হয়েছে হয়েছে, না হয়েছে না হয়েছে আপনারা তো জানেন। আমি বলেছিলাম ধর্মনীতি, অর্থনীতি, সমাজনীতি তোমার কেমন, রাজনীতি কেমন। আমার তোমার এই ভোটাভুটি, এই গরু চুরি রাজনীতি আমি বলি নাই। একজন করেছে, করতে পারে, তার সাজা হচ্ছে। আর তোমার যুগে আমার যে গরু চুরি করেছে সে সাজা খাচ্ছে, জেল খাচ্ছে, খাদ্য চুরি করেছে জেল খাচ্ছে। আর তোমার কোথায় কোথায় ভাই দুঃশাসন কর্মর কথা শ্রবণ, ভেবে দেখো মনে, যেথায় আছে দ্রৌপদী সুন্দরী পরনারী, চুলের মুঠি ধরি প্রকাশ্য রাজসভায় নিয়ে আসো কানে, নিয়ে এসে সেই দ্রৌপদী সুন্দরীর করবস্ত্র হরণ বলিচাঁদা স্থান করেছে রাজা দুর্যোধন। দুর্যোধনের সাজা হলো কই? দুর্যোধন জেল খাটে কই? পরনারী পরস্ত্রী ভগ্নী সমা মাতৃ সমা প্রকাশ্য রাজসভায় বস্ত্র হরণ করছে। হাগো, তার সেই যুগে শান্তি আছে মা? আমাদের এই যুগে যদি পরনারীর বস্ত্র হরণ করাতে দূরে থাকে, একটু কাপড় আঁচলটা যদি টেনে দিই, সঙ্গে সঙ্গে প্রধান উপপ্রধান মেম্বারটাকে জেলে ভরিয়ে পিটিয়ে সার পিটি করে থানায় ভরে দেবে। কই তোমার তো দুর্যোধনের সেদিন কোনো বিচার হলো না। বাঘে ধান খেদালে, বাঘে যদি ধান খায় খেদাবে কে? ভেবে দেখো মনে। তুমি বলছো তোমার যুগ সর্বশ্রেষ্ঠ রাজা হয়ে এত বড় অত্যাচার করছে, তবুও বিচার হলো না কেন? তাই জিজ্ঞাসা করেছিলাম, মায়েদের ধর্ম কই? মায়েদের তো ধর্ম নাই। আমরা যে একটা সন্তানের জন্য দেশে দেশান্তরে ঘুরে বেড়াই, মা নিজের সন্তানকে
নিজে ভিজে প্রস্রাবের বিছানায় শুয়ে থেকে সন্তানকে বুকে করে ধরে রেখে দিয়ে যায়। নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে, কত আদর করেছে। তাই বলেছে, যদি মায়ের এক ফোঁটা দুধের দিন শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা। না, তাহলে এত বড় আমার যুগে মা, আর তোমার সেই যুগের মা একটা একটা করে সন্তান গঙ্গার জলে বিসর্জন দিয়েছে, ডুবিয়ে ডুবিয়ে মেরেছে। তোমার যুগের মা আর আমার যুগের মা গর্ভে ধরেনি গোটা জগৎ জননী যিনি হয়েছিলেন মাদার টেরেজা। ভেবে দেখো মনে, এই মাদার টেরেজার সন্তান একটাও নয়, কিন্তু গোটা বিশ্ব জগৎ তার সন্তান জ্ঞানী। তোমার মার আমার মা। দাঁড়াও, তোমার কেমন বামুন আমি দেখছি, তবে আমি আমার ব্রাহ্মণ দেখাবো। আমি বলেছিলাম তাই, আমাদের নারী জাতি যদি তার সতীত্ব রাখে বজায়, কিন্তু তোমার যুগের নারী জাতির সতীত্ব বলে কিছু নাই। আই বড় অবস্থাতে ছেদে হয়ে গেল, জনমানব শূন্য দ্বীপে ফেলে দিল। কাগে খাবে না বাগে খাবে না শুকুনিতে ছিটবে, মা চিন্তা করল না। ভেবে দেখো মনে, যার নাম হচ্ছে পরাশরের পুত্র বেদব্যাস, সেই কৃষ্ণ দ্বৈপায়নে সত্যবতীর সন্তান নিজের কাম কামনা মিটে গেল, জনমানব শূন্য দ্বীপে ফেলে দিয়ে পালিয়ে এলো। এ কেমন মা, এ কেমন মা? যে মা শিশু কাঁদিছে, উমা উমা বলে কাঁদিছে, করিছে ক্রন্দন, মাগো পৃথিবীর আলো দেখাইতে দাও, বিশ্ব জগৎকে ভোগ করতে দাও মা, আমায় জলে ফেলো না মা। কাঁদিছে কটনধন, কুন্তি দিচ্ছে জলে বিসর্জন। ধন্য ধন্য তোমার যুগের মা আর আমার যুগের। ওর একটাও সন্তান যদিও তার নয়, তবুও তার মায়ের আগে নাম বসেছে মা শারদা। দিলাম তার পরিচয়। রামকৃষ্ণের স্ত্রী হলো, গোটা জগৎকে নিজের সন্তান জ্ঞানে দেখিল। ওরে গিরিশকে উদ্ধার করলে ভেবে দেখা চাই, তোমার যুগের সঙ্গে আমার যুগের একটু নোকের যোগ্য পর্যন্ত। তাই অল্পে করি ডাক্তান্ত বলবেন, অত্যন্ত চূড়ান্ত সময় বয়ে যায়। যত আছেন গুণীজন খুলে একবার চন্দ্রানন, একবার হরি হরি বলুন। রেশনের চাল খেয়ে কিন্তু তুমি তো বিরাট ভুঁড়ি বাগিয়েছ। মাথা নড়ানোর আর শক্তি নাই না। রেশনের চাল খেয়ে গিয়ে ভুঁড়িটা বাগিয়েছে, আর মাজা নড়ানোর ক্ষমতা নাই। তাই এ বন্ধু, তুমি জানো না, ওগো টাটকা ফুলে বন্ধু মেলে গো, ওরে বাসি ফুলে, বাসি ফুলে মেলে না। ফুলে
শিমুল ফুলে লালে ভরা, শিমুল ফুলে লালে লালে ভরা, তাতে ভোমরা যাবে না। শিমুল ফুলে ভরা বন্ধু, নিম ফলে আর আঙুর ফলে সমন হয় কি শোনো কালে, নিম ফুলে আর আঙুর ফলে সমান হয় কি কোনো কালে, আর নিম ফলে আর আঙুর ফলে সমান হয় কি কোনো কালে। নিমেরেতে তো মুখে দিলে আঙুর মিষ্ট মুখে দিলে, নিমেরেতে তো যাবে না। বন্ধু তুমি মন দিয়ে শুনে যাও, মাইক ঠিক আছে, আমার জবাবের অভাব হবে না আজকে। গান্ধারীর নাকি ওগো 100 ছেলে ছিল। ও মা, বাবা ওদের 100 ছেলেকে জানি বাবা স্তন দিয়ে দিল। তোদের সব অসভ্য যুগ ছিল, বর্বরের যুগ ছিল, অসভ্যের যুগ ছিল, বর্বরের যুগ ছিল। আর আমার নাকি কোটোতে দুধ ভরে দিয়েছি ভাই, 1 চামচ 2 চামচ করে গেলাসে গুলে আমরা বোতলে ভরে দিয়ে খাওয়াই। হবে? তোমার যুগে এই কোটো ছিল না, দুধ ছিল না, গাঁজা হয়ে যেত, দুধ কেঁচে যেত, ফেলে দিত। এইটাই তো পার্থক্য। আমাদের দুধের গাড়িতে দুধ নিয়ে যায়, কলকাতাতে বিক্রি করে ভাই। দুধ কিন্তু নষ্ট হয় না, দেখোই অবিরত। কারণ কি? আমাদের বিজ্ঞানের যুগ, উন্নত যুগ না, নষ্ট হবে দুধ? আমরা 1 দিনের মাল 7 দিন পরে ওরে 1 দিনে রান্না করে 7 দিন পরে আমরা যদি খাওয়াই, ও মা 7 দিন পরে খাওয়া হবে না? যদি সেই মালটা আমরা বাড়ির ভেতরে ফ্রিজে রেখে যাই, হবে না? হবে নয়? তাহলে তোমার যুগে ফ্রিজ ছিল না, কোটোও ছিল না, বিজ্ঞান এত উন্নত ছিল না। 1 দিন পরে যদি দুধ আমার ভাড়েতে রাখি তো ভট 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 করে ভ্যাট 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 করে গন্ধ তো ড্রেনে ফেলে দিত। এইটাই তো পার্থক্য। কিন্তু আমরা 7 দিন ধরে যদি ফ্রিজে রাখি, খাওয়া যাবে ভালো। কেমন উন্নত যুগ দেখো। আবার ওই দুধকে আমার মেরে ক্ষীর করে মুয়া করে যদি আমরা কেমিক্যাল ইত্যাদি মিশিয়ে যদি দুধকে কোটোয় ভরে রাখি, বছরের পর বছর খাওয়াবো ছেলেকে,
কিছু অসুবিধা না হবে না তো? কোনো অসুবিধা হবে না, হবে? তাই তো আমরা কোটোয় রাখি, বিচারে করা চাই। আর তোমাদের যুগে বলছে মা গান্ধারী, বেলাউজ নাই, সাজা নাই, পাতলা কাপড় পরে ঘুরে বেড়াতে লজ্জাও লাগতো না। বাড়িতে যাই মাত্র লোকজন গিয়েছে, ভেবে দেখো মনে, আর শত শত লোকের মান সম্মান নষ্ট হবে, জ্ঞান হয় না কোনো দিনে। এত বড় দুগ্ধ জানি লড়াস করে সামনে ফেলে দিল। আবার এ ছেলেটার মুখে ও ছেলেটার মুখে গগ গগ করে আবার টিপি দিয়ে গগ গগ চল বলিয়ে জানি দুধ গড়িয়ে পড়িল। অসভ্যের মতো আচরণ আমার যুগে তা তো হবে না। আমাদের কোটোই রেখে দিয়েছি দুধ, করো কল্পনা। সামান্য একটু জানি বাবা গরম জলে করে জানি বাবা ভরে দেবো বোতলেতে পুড়ে দিয়ে কি করিব ভাই। জানি বাবা ছেলের মুখে দিয়ে আমরা যাই, ছেলেকে দোলনায় শোয়াইয়া দিব। দোলনাতে দোল খাবে ভাবে অমিরত, সেই ছেলে জানি বাবা টুকটুক করে খাবে। মা জানি খাতা কলমে কাজ ছেড়ে যাবে, বাড়িরও সংসারের কাজ করে ভাই। এইখানের ছেলের কিন্তু অসুবিধা নাই, বিজ্ঞানে ভিত্তিক কারণ এটা হলো। ও বাবারে পাল্লাদা তুমি শুনে চলো, আমার যুগে বিজ্ঞান উন্নতি হয়, তোমার যুগে এই রকম বিজ্ঞান ছিল নাই। তোমার জানি সত্যকারে বিচার করো মনে, আমার মতো বিজ্ঞান উন্নত তোমার যুগে ছিল না কোনো। তুমি বলো না, বলো না, আমার যুগের সাথে তোমার যুগের তুলনা হবে না। ও মা, ওদের লজ্জা লাগে না? আমার যুগের সঙ্গে হয়, পরে পরে 5টা জানলি মেয়ে হয়ে গেল। তারপরেতে জানি দাইমা বলছে ওগো মোড়ল মশাই একটা নাতি হইল, তাই নাকি? বাহ বাহ, আমার নাতি হয়েছে, 5 মেয়ে নাতনির পর নাতি হয়েছে। হ্যাঁ ঠিক দেখেছি তো। হ্যাঁ আমি নম্প নিয়ে গিয়ে দেখেছি, আলো নাই, এই লাইট ছিল না, এই লাইট ছিল না বাবা। ওর যুগে ছিল, আমার যুগে ওরে হাতাতে ছাই দিয়ে লম্ফ জেলে ছেলের মুখ দেখতে গেল, দেখছে না না ছেলে হয়েছে নারী, আমার নাতি হয়েছে। মোড়লকে খবর দিল। ওর যুগ কেমন দেখুন, একটু রস করে করতে হবে, সত্য বাস্তব ঘটনা তুলে ধরছি রসের মাধ্যমে। বলছে একটু রস করে করতে হবে, বেশ ধর্মও বলবো। ওর যুগে ব্লেড ছিল না মানিক দাদা, বহু পুরনো আগে ব্লেড ছিল, ছিল না, নয় ছিলই না। বাঁশের নীল দিয়ে সন্তানের নারী কাটতো ভাই। আচ্ছা বলুন তো, বাঁশের নীলের মধ্যে কত রকম জান থাকে না? কোন ছেলে নারী কাটতে গিয়ে নারীতে জার্ম লেগে গেলে টিটেনাস হতো, এ শালারা জানতো নাই। বেঁকে বেঁকে খিচে খিচে উঠে ছেলে গো, বোঝে ভূতে পেয়েছে ভালো, রোজা রুজিকে ডাক দেয়, টিটিনাসের খবর নাহি পেল। তার টিটিনাস হয়েছে জানতে পারে না। বাঁশের নীলে করে নারী কাটতে গিয়েছে, তবে মোড়ল শুনেছে জানি বাবা নাতি হয়েছে ভালো, বাঁশের নীলে করে নারী ছেদন করতে হবে। দাইমা তাড়াতাড়ি গেল, নাকের নিঃশ্বাসে জানি সেই লম্ফ নয় নম্ফটা জানি বাবা নাকের নিঃশ্বাসে নিভিয়ে গেছে ভাই। ও হাতার পাতারে করে জানি বাবা নারী খুঁজে ভাই, নাতি হয়েছে তো এটাও সরু ওটাও সরু। হাতার পাতারে করে আমার নারী কাটতে গিয়ে দাইমা কি করেছে ভাই, ওরে নারী কাটতে গিয়ে নুনু কেটে ফেলেছে, বেটা ছেলে মরে গিয়েছে কার বাজানা। তোদের লাই কাটতে গিয়ে নুনু কেটেছে,
ব্যাটা ছেলে জানি মেয়ে হয়েছে নাই। নিতাই গৌরী প্রেমানন্দে। ছি ছি ছি, তোরা সেই যুগকে বলিস ধন্য যুগিরে। তোদের বাবার লজ্জা নাই। ও বাবা, হাগো মা, আমাদের যখন একটু চোখে চাল ছেলেকে যাবে, বয়স হবে, ভালো দেখতে পাবো না, তার ব্যবস্থা আছে নয়? নাই। আমি ডাক্তারের লাইনটা ধরছি, এইটাই ধরবো, তারপর নিকুচি করে তবে যাবো। তাড়াতাড়ি লেন্স বসাবো। এই চশমা যখন হবে না, চশমা চোখ অপারেশন করিয়ে তার ভেতরে লেন্স পরে দেখতে পাবে, মানুষ পাবে না। ও মা, তুমি যদি মনে করো আমি চোখ দুটো ভালোই আছে করে যাবো দান, সরকারের খাতায় নাম লিখিয়ে দেবো, রাখিব আমার মান। তোমার এই মরণের পরে ও বাবা চোখ অপরের চোখে বসে যাবে। তোমার পরে ও জানি বাবা মানুষ দেখিবারে পাবে, পাবে না চক্ষু দান করলে, হয় না? তাহলে আমার যুগ এত উন্নত যুগ ভেবে দেখা চাই। কেউ বা কিডনি দান করে, কেউ বা চক্ষু দান করে, তোমার জানা নাই। এই তোমার যুগে যদি বাবা চক্ষু ট্রান্সফার হইতো, তাহলে ধৃতরাষ্ট্র এত কারি কারি টাকা, সে শালা কি অন্ধ সেজে সিংহাসনে থাকতো। সিংহাসনে অন্ধ হয়ে বসে আছে। তা তোমার যদি যুগটা ভালো, কেউ কি তাকে চোখ দান করে না? ও মা, দান করবে কি? চক্ষু ট্রান্সফারের ব্যবস্থা তখনই ছিল নাই। নিতাই গৌরী প্রেমানন্দে। ওর যুগে টিটিনাস হলে টিটিনাসে ইঞ্জেকশন ছিল না, বলছে পেঁচই পেয়েছে, পেঁচে থেকে ভরি গিয়ে মাটি থেকে গাবা চাপা দিয়ে গাবায় ঢাকা দিয়ে চলে আসতো। এই তো তোমার যুগ, লজ্জা লাগে না? আর আমাদের কোটি কোটি শিশু সন্তান বিচার করো কেন আজ পোলিও মুক্ত হয়ে গিয়েছে। এই কলির যুগের মাঝখানে আর পোলিও আছে বাবা? নাই। আগে সব খোঁড়া হইতো, লেলা ভ্যাঙ্গ হইতো, এইভাবে চলতো, এইভাবে চলতো, লেলা ভাঙ্গ ছিল। পোলিও তো আক্রান্ত হলো, তোমার জানা নাই। তোমার যুগে জানি বাবা পোলিও ছিল সর্বদাই, সব জীবী জানি বাবা কত কষ্ট পেত। আমার যুগে পোলিও দূরীকরণ হয়েছে, কত কুষ্ঠ ব্যাধি বাবা দূরীকরণ হলো, টিবি রোগ বাবা দূরীকরণ হলো। আমার যুগের কথা একটু তুমি শুনে চলো, সেই জন্য আমার যুগে ধন্য হলো ভাই। তোমার যুগে কিন্তু এই ছিল নাই। আমার যুগে জানি বাবা কত উন্নত যুগ হলো। আর তোমাদের রামের পূজা করে লক্ষণের টিপি হয়ে বেটা মুখ দিয়ে রক্ত উঠে গেল। তোমার যুগে টিভির বন্ধ নাই কোনো ব্যবস্থা। আবার দুয়ারে দুয়ারে ঘুরে গো আশারা, ঘুরে না মা, আশারা ঘুরছে না, তাদের রয়েছে ব্যবস্থা। আমার যুগে পরিষেবা করত, মানুষের জন্য মানুষ উড়ে বেড়াচ্ছে। তুমি মনে দিয়ে শুনে যাও, কেন আমার যুগটা শ্রেষ্ঠ হলো। আমার যুগে ব্রাহ্মণ নাই, সব ছেঁকা দুবার ঘি ঢেলে নিচে পুজো করছে। আর তোমার যুগে ব্রাহ্মণ আছে? হ্যাঁ বাবা, ও যুগে ব্রাহ্মণ ছিল। সবচাইতে বড় ব্রাহ্মণ যার, যে হলো বড় ব্রাহ্মণ, নামটি হলো ব্রহ্মা। ও বাবা, ব্রহ্মার কোনোদিন মূর্তি করে পুজো হয় বাবা? দেখেছেন কোনোদিন ব্রহ্মার মূর্তি করে পুজো হয়েছে? সেই বেটা কোনোদিনও পুজো যে পেল না, দিনও পুজো যে পেল না।
তারে অভিশপ্ত জীবন হলো, অভিশপ্ত জীবন হলো। ওরে কোন জনা তারে অভিশাপ দিল, নিতাই গৌরে প্রেমানন্দ। জয় গুরু। ও বাবা, আমি যে গান করে যাব, আমার মেয়ে সত্যিকারে খুবই দেখতে সুশ্রী, খুব রূপের গুণে ধন্যা। আমি আমার মেয়েকে কাটোয়াতে বিয়ে দিয়েছি, বেলঘড়িয়া থেকে জামাই, ক্যালকাটা পুলিশ। আর ছোট মেয়েটা এই করুইয়ে বিয়ে দিয়েছি, প্রিয়াঙ্কা, সে পাঞ্জাবে থাকে, মিলিটারি মেডিকেল ক্লার্ক। মেয়ে দুটি সকলেই বলে, প্রভা তুই মেয়ে দুটি খুব ভালো মানুষ করেছিস, যেমন তোর মেয়েরা দেখতে তেমনি গুণের গুণবতী। সত্যি খুব ভালো, পাড়াগ্রাম থেকে এত সুন্দর আমার বউর জন্যে। হ্যাঁ, তা আমি সেদিকে যাচ্ছি না, আমার মেয়ে খুবই রূপবতী। আমি তাকে জড়িয়ে ধরলে কি কামে জাগিবে, জাগবে? আমার সেই মেয়েকে যতই করলে নিয়ে আজও আমার নাতনি হয়ে গেছে, একটার আবার নাতি আবার নাতনি দুই, খুব দেখতে ভালো। যতই জড়িয়ে ধরি আমার কি কাম জাগবে? জাগবে না। আমি ব্রাহ্মণের ছেলে, কবি সম্রাট দিলীপ বাবু আমার বাবা, আমি তার ছেলে, আমার নাম হচ্ছে প্রভাত চ্যাটার্জি। হ্যাঁ, তাহলে আমি সেই মেয়েকে জড়িয়ে ধরে কাম জাগবে? আমি তো ব্রাহ্মণের ছেলে, জাগবে না। তোমার যুগে ব্রহ্মা সেদিন কন্যাকে দেখিল, কেমন ব্রাহ্মণ দেখুন ওর যুগে আর আমার যুগে ব্রাহ্মণের তুলনা করেছ। কন্যাকে দেখে যে তাহার কাম জাগিল, কন্যাকে দেখে কাম জাগিল, সেজন্য কন্যাকে জানি হরণ করেছে, কন্যাকে জানি হরণ করেছে। তোমার যুগে কেমন ব্রাহ্মণ আছে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে তোমার যুগে ব্রাহ্মণ নিজ কন্যা সন্ধ্যাকে করেছে হরণ। বিচার করো মনে, কেন তুমি দোষ দিচ্ছ আমাকে অকারণে? আমার যুগে জানি কত ভালো ব্রাহ্মণ হলো, নাম যার তৈলাঙ্গ স্বামী নাকি ছিল। ও বাবারে পাল্লাদার ভেবে দেখা চাই, তৈলাঙ্গ স্বামী কাটবে জানা নাই, উলঙ্গ ল্যাংটা হইল বিচার করো কেন? তৈলঙ্গ স্বামীর কথা বলিব এখানে। তৈলঙ্গ স্বামী আমার কিবা কর্ম কইল, ব্রহ্মচারী ব্রাহ্মণ সে জনা ছিল। জানি আমার কতকগুলো মেয়ে আমার দিয়েছে তার কাছে, বলছে ও সাধু বাবা এবার রমন দাও না আমাদের কাছে। সমস্ত যতগুলো মেয়ে যেন তার কাছে ঠাট্টা করিতে যায়। তৈলঙ্গ স্বামী বলল তোদের কোনো চিন্তা নাই, সবাই মিলে জানি এক ঘটি করে দুধ এনে দিবি, দুধ খেয়ে গায়ে বল করে আমার সঙ্গে লড়াইয়ে নামিবি, সবাইকে জানি আমি খুশি করে দেব। ও বাবা রে পাল্লাদার তুমি শুনে ভাবো, সবাই মিলে যখন বাবা 1 কেজি 1 পোয়া যার যেমন দুধ, মেয়েরা তেমনি নিয়ে হাজির হলো। ও বাবা রে পাল্লাদার তুমি শুনে চলো, কড়াইতে ঢেলে দিয়ে টক বক করে দুধ ফুটে যায়। অমনি বাবা ব্রাহ্মণ সন্ন্যাসী কাটবা জানা নাই, সন্ন্যাসী ব্রাহ্মণ ভেবো দেখো মনে, ফুটন্ত দুধের মাঝখানে লিঙ্গ ভরে দিয়েছে, বলতো না বা কানে, লিঙ্গ দিয়ে চোঁ চোঁ করে দুধ খাইয়ে নিল। ওরে আমার পাল্লাদার তুমি শুনে চলো, এইখানেতে তোমার কাছে সত্যভাবে গাই, আজকে ব্রাহ্মণ কেমন আছে দেখো না তাই, কলিযুগের কেমন আমার ব্রাহ্মণ হলো। সেই জন্য জানি বাবা কিবা কর্ম কইল, লিঙ্গ দিয়ে বাবা দুধ খেয়ে নিল। ওরে আমার তপ্ত জানি আমার গরম দুধ ছিল, এই দিকে মেয়েরা তার গায়ে আচার খেয়ে পড়ে বলছে সাধু বাবা ধন্য ব্রাহ্মণ তুমি ক্ষমা করো ভালো। তুই আমার যুগে ব্রাহ্মণ দেখে জানা, আমার যুগে ব্রাহ্মণ দেখে জানা, ওরে কলি কালের তুলনা, আমার যুগে ব্রাহ্মণ দেখে জানা, ওরে আমার যুগে কেমন বামু, আমার যুগে কেমন বামু, তোমার কাছে গায়, ওরে না
নামটি যাহারে বামা খেপা গো জয় তারা জয় তারা জয় তারা। নামটি যারো বামা খেপা ওরে বীরভূমে ওরে আটলা গ্রামে বাড়ি হলো জয় তারা বলে মায়ের পূজা করে ভালো। বামুন পুজো ঘর থেকে ঘি চুরি করেছে এ শালা বুড়ো দাদু দেখেছে। ওরে বীরভূমে তারাপীঠে এই তারাপীঠে বামা খেপা মায়ের পূজা করে। মা তারা ও মা গো পূজা করতে গিয়েছে মন্দিরে দেখো তুমি ভেবে যত তোমার মতোই অব্রাহ্মণ তারা যারা ছিল বামাকে জানি বাবা খারাপে নজরে দেখিল। দেখো আমার যুগের ব্রাহ্মণ কেমন, সবাই মিলে করে ঘৃণা। বামা কে তা জানে না, মায়ের প্রকৃত সন্তান হলো। মা বামার সঙ্গে কথা বলে, ওরে বামা তুই খা, তোর খিদে লেগেছে, তারপরে আমাকে খেতে দিবি ভালো। ও মা তুমি খাও না, ও মা তারা তুমি খাও মা। জয় তারা। আমি বলছি বামা তুই খা। কেমন ব্রাহ্মণ দেখো, মায়ের সঙ্গে বামার কথাবার্তা হলো। মাকে এক কাশ মুখে দিয়ে প্রসাদ নিজে বামা খেতে লাগিল। মা জিভ পার করে হাসতে দেখে, ও মা তুই খাবি, ও মা তারা তুই খাবি, নে খা। নিজে খায় মাকে খাওয়ায় নিজে খায়। মায়ের সঙ্গে কত ভাব হয়ে গেল। এই না দেখে তোমার মতো যত অভক্ত তারা বামাকে চাবুকটা মারিল। আমাকে চাবুক মা চাই বামা, আরে মন্দির থেকে চলে আয়। কেন মা বলে খেয়েছি। চাবুক মেরে পিঠের তার দাগ দিয়ে দিল। ঘেরা কাঠির মতো গোটাই অষ্টয় অঙ্গে বামার পিঠে দাগ পড়ে গেল। মামা ও মা আমি তোর জীবন আমি তোর ঘরে যাব না, তুই আমাকে মার খাওয়ালি। ও মা তুই আমাকে মার খাওয়ালি মা। তুই একটু পায়েস খেতে দিয়ে আমাকে তো বললি, তুই তো বললি বলে খেলাম। জয় তারা, ও মা তারা আমি আর খাবো না মা, আমি আর পায়েস খাবো না, আমি তোর মন্দিরে যাব না। অভিমানে বামাই আমার উবর হয়ে পড়ে রয়। আমার যত তোরা দেশে খেয়েছি মা, আমার যন্ত্রণা সহ্য নাই হয়। মন্দিরে কি থাকতে পারে মা? গিয়েছে বাবার কাছে গুটি গুটি পায়ে, বাবার পিঠে হাত বুলিয়ে তার যন্ত্রণা নিবারণ করে দিল। দেখছে মন্দিরের দরজার দিকে বামা আমার তারা মা পিঠ করে বিপরীত দিকে মুখ করে রইল। অন্য ব্রাহ্মণ যখন বাবা